আপনারা জানেন যে ব্যবসায়িকদের জন্য নতুন আদালত করা হয়েছে, নতুন কোর্ট করা হয়েছে। যে এখন প্রত্যেকটা ডকুমেন্ট, এক একটা দলিল, প্রত্যেকটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাণিজ্যিক আদালতে আসবেন এই উদ্ভূত কমার্শিয়াল ডিসপিউট রেজলিউশনের জন্য, প্রতিকার চাওয়ার জন্যে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি বাণিজ্যিক আদালতে একজন ব্যবসায়ী কি কি অধিকার পেতে পারেন, কি কি প্রতিকার তার জন্য আছে, কি কি প্রতিকার তিনি পেতে পারেন সেই প্রসঙ্গে। আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাণিজ্যিক যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট থেকে যদি কোনো বিরোধ উদ্ভূত হয় সেই উদ্ভূত বিরোধ নিরসনের জন্যে সংক্ষুব্ধ ব্যবসায়িক বা ভুক্তভোগী ব্যবসায়িক বাণিজ্যিক আদালতের কাছে কি কি প্রতিকার পেতে পারেন সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। আপনারা জানেন যে ব্যবসায়িকদের জন্য নতুন আদালত করা হয়েছে, নতুন কোর্ট করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টি অধিকাংশ ব্যবসায়ীকে জানেন না। শুধু তাই নয়, ব্যবসায়িকরা আইনগত যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সম্পর্কে তেমন জানেন না বলে আমরা দেখেছি। আমরা ব্যবসায়িকদেরকে তাদের অধিকারগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে, বাণিজ্যিক আদালতে এসে তাদের অধিকার আদায় করে নিতে পারে। আজকের যে বিষয়টি কথা বলছিলাম যে কমার্শিয়াল ডকুমেন্ট, মার্কেন্টাইল ডকুমেন্ট অর্থাৎ বাণিজ্যিক কাগজপত্র, বাণিজ্যিক ডকুমেন্ট। এখন বাণিজ্যিক ডকুমেন্ট বলতে কি বোঝায়, কোন কোন ডকুমেন্টকে বাণিজ্যিক ডকুমেন্ট বলে, বাণিজ্যিক পেপার বলে বা বিজনেস পেপার বলে, বিজনেস কাগজপত্র বলে, সেই বিষয়টি আমরা আগে দেখবার চেষ্টা করি। আমরা দেখি যে ইনভয়েস, চালান, বিল, ভাউচার, অফার লেটার, অ্যাকসেপ্ট লেটার, ওয়ার্ক অর্ডার, ডেলিভারি অর্ডার, এলসি, লেটার অফ ক্রেডিট, বিএল, বিল অফ লেডিং, কর্পোরেট গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি, পারফরমেন্স বন্ড, ওয়্যারহাউস রিসিট, যত ধরনের রিসিট আছে সব ধরনের রিসিট, ওয়্যারহাউস রিসিট, ট্রান্সপোর্টেশন রিসিট, ডেলিভারি রিসিট। তেমনিভাবে এজেন্সির সাথে তার মূল কোম্পানির সাথে যে চুক্তি, বাণিজ্যিক চুক্তি সহ যে ধরনের ডকুমেন্ট হয়, লাইসেন্স থেকে শুরু করে ইত্যাদি, ডিলারশিপ লাইসেন্স, চুক্তি ইত্যাদি, ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান তার মূল প্রতিষ্ঠানের সাথে যে চুক্তি হয় সেই চুক্তি, অর্থাৎ বাণিজ্যিক যত ধরনের চুক্তি আছে সবগুলোই কমার্শিয়াল ডকুমেন্ট। তাহলে এই যে ডকুমেন্টগুলোর নাম শুনলেন, এইগুলোর আগে বাংলাদেশের আইনি মর্যাদা ছিল না, আলাদা করে বলা হয়নি আইনে। এখন আলাদা করে আইনি মর্যাদা দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা ডকুমেন্ট, এক একটা দলিল, প্রত্যেকটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুনছেন, দেখছেন, আপনারা দয়া করে আপনার প্রতিষ্ঠানের এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ক্লায়েন্ট বেসিস, প্রত্যেকটা ট্রানজ্যাকশন বেসিস বা প্রত্যেকটা ইস্যু বেসিস আপনি আলাদা করে ফাইল করে রেখে দিতে পারেন, কাজে দেবে। কোন ডকুমেন্ট কখন কাজে দেবে আপনি জানেন না। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে যে এই ডকুমেন্টগুলো থেকে যদি কখনো বাণিজ্যিক বিরোধ উদ্ভূত হয়, সেই উদ্ভূত বিরোধের জন্য আপনি কি করবেন। আপনি বাণিজ্যিক আদালতে আসবেন এই উদ্ভূত কমার্শিয়াল ডিসপিউট রেজলিউশনের জন্যে, প্রতিকার চাওয়ার জন্যে। এখন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে আসলে কখন কিভাবে উদ্ভূত হয় এই বাণিজ্যিক বিরোধটা এই ডকুমেন্টগুলো থেকে। একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে ধরুন একজন ডিলার একটা মূল কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিল, ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিনি এই পণ্যটা সরবরাহ করবেন। কিন্তু মূল কোম্পানি করলো কি, আবার যে ঢাকার যে পেরিফেরি এলাকাগুলো আছে যেমন সাভার, দোহার, কেরানীগঞ্জ, এইগুলোতে আরেকজন ডিলার নিয়োগ করলেন। তখন আগের ডিলার বলল, না আমি তো ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্যে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি ছাড়া আর কেউ সরবরাহ করতে পারবে না। তাহলে একটি বিরোধ তৈরি হলো। এই বিরোধটি হলো কী জন্যে, একটি ব্যাখ্যা যে ঢাকা মেট্রোপলিটন এরিয়া কোনটা আর অন্য এরিয়াগুলো কেরানীগঞ্জ, দোহার বা সাভার এগুলো ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কিনা। যখন এই ডকুমেন্টগুলো সংক্রান্তে কোনো ব্যাখ্যার প্রশ্ন দাঁড়ায়, বিরোধ তৈরি হয়, একজন এটা দাবি করছে, আরেকজন আরেকটা দাবি করছে, একজন একভাবে ব্যাখ্যা দিচ্ছে, অপর দিক থেকে অন্যভাবে ব্যাখ্যা আসছে। যখন এরকম ব্যাখ্যা সংক্রান্ত, যখন বাণিজ্যিক ডকুমেন্টগুলো সংক্রান্তে কোনো ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়, লেনদেন নিয়ে জটিলতা তৈরি হয়, মূলত এই ডকুমেন্ট থেকে উদ্ভূত হয় কোনো জটিলতা, কোনো বিরোধ, কোনো বাণিজ্যিক বিরোধ, তখন সেই বিরোধটি কমার্শিয়াল কোর্টে আসতে হবে। আগে যেমন আমরা দেওয়ানি কোর্টে যেতাম, ক্রিমিনাল মামলায় যেতাম, এখন সেটি যাওয়া লাগবে না, যেতে হবে না, স্বল্প সময়ের মধ্যে পেতে পারেন। এবং
এখানে আপনি এসে আপনার প্রতিকার পেতে পারেন। এখানে এই আইনটি করা হয়েছে এই জন্যে যে যাতে বাণিজ্যিক বিরোধগুলো, এই ডকুমেন্ট সংক্রান্ত বিরোধগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে ব্যবসাটা রান করতে পারে, ব্যবসাটা দ্রুত গতির সাথে এগোতে পারে, যাতে করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের কোনো ঘাটতি না হয়। তাহলে আমরা আপনাদেরকে আহ্বান করছি, আমাদের এই পর্বগুলো দেখতে থাকুন। আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে বাণিজ্যিক বিরোধ কাকে বলে, বাণিজ্যিক বিরোধ কোন বিষয়ে সৃষ্টি হচ্ছে এবং তার প্রতিকার কী। যেমন আজকে আমরা ডকুমেন্ট সংক্রান্ত বললাম, আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের ব্যবসা উত্তরোত্তর উন্নতি লাভ করুক সেই কামনা করছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।